একদম ছোট্ট একটা ক্লাস, ভালো করে দেখো। তুমি দেরি করে এসেছিলে কিন্তু আজকে ক্লাসে প্রথমেই বলা হচ্ছে কি এবং কি, এদের ব্যবহার কি। তো পেন্সিলটা কোথায় রেখেছি আমি, দেখো। মনোযোগ দাও, এক খেলে চেয়ে থাকো। আজকের এই ছোট্ট ক্লাসে আমরা দুইটা জিনিস শিখবো, সেটা হলো একটা শব্দের ব্যবহার, একটা হলো কয় রস্যিকারে কি আর কয় দীর্ঘি কি। এই কি এবং কি এর ব্যবহার কি সেটা আমরা শিখব। তো ব্যবহারটা হলো, প্রথমে আসি কয় রস্যিকারে কি, এইটার ব্যবহার কখন হয়। ধরো আমি বললাম যে গালিবকে আমি বলছি, গালিব তুমি আজকে স্কুলে গিয়েছিলে কি, গালিবকে আমি জিজ্ঞেস করছি। গালিব এই কথাটির উত্তর কিন্তু হ্যাঁ এবং না এর জবাবে দিতে পারবে, অথবা মাথা নেড়ে দিতে পারবে, পারবে না? যদি গালিব এরকম করে, আমি বুঝবো যে হ্যাঁ ও গিয়েছিল। আর যদি এরকম করে, তাহলে আমি বুঝবো হ্যাঁ ও যায়নি। তাহলে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেয়া যায়, অথবা মাথা নেড়ে দেয়া যায়, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কয় রস্যিকারে কি ব্যবহার করা যাবে। অন্যদিকে যে সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ না দিয়ে দেয়া যাবে না, বর্ণনামূলক, সেই সমস্ত প্রশ্নে কয় দীর্ঘিকারে কি ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম বাংলাদেশের রাজধানী কি, তোমরা কি কেউ মাথা নাড়িয়ে উত্তর দিতে পারবা কি? মুখ দিয়ে বলতেই হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি বললাম যে বাংলাদেশের ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত, তোমরা কি মাথা নাড়িয়ে উত্তর দিতে পারবে যে কোথায় অবস্থিত? এরকম করলে আর আমি বুঝে যাব। তাহলে আমি মুদ্রা কথা কি বোঝাতে চাচ্ছি, এই ক্লাসটিতে আমি বোঝাতে চাচ্ছি যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ না অথবা মাথা নাড়িয়ে সম্মতি দেয়া যায়, সেই সমস্ত প্রশ্নে কয় রস্যিকারে কি। আর যে সমস্ত প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয়, কোনো হ্যাঁ না দিয়ে দেয়া যায় না, সেই ক্ষেত্রে কয় দীর্ঘিকারে কি। এবার তোমরা একটা উদাহরণ বলো। আমি ধরো শিহাবকে জিজ্ঞেস করছি যে তুমি কি দুপুরে ভাত খেয়েছো। এই ক্ষেত্রে তুমি কি, এটা বলার সময় আমি কোনটা ব্যবহার করবো, এটা না এটা? কয় রস্যিকারে কি, মাথা নাড়িয়ে বা হ্যাঁ বা না দিয়ে বলতে পারবে। কিন্তু যদি আমি বলে শ্রাবণকে আমি জিজ্ঞেস করছি যে তোমার বাবা এবং মায়ের নাম কি, ও কি মাথা নাড়িয়ে উত্তর দিতে পারবে? সেক্ষেত্রে কোনটা ব্যবহৃত হবে? তাহলে ক্লিয়ার, কখন কোনটা ব্যবহার হবে ক্লিয়ার? নাফিস বলো তো, কখন কোনটা ব্যবহার হবে? যে প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায়, সেই প্রশ্নে এই কি হবে। আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেয়া যায় না, সেই প্রশ্নের উত্তরে বা সেই প্রশ্নে এই কি হবে। এর এই কি ব্যবহার করা যায় এমন একটি প্রশ্নের উদাহরণ বলো তো। তোমার নাম কি, এক্ষেত্রে হ্যাঁ দিয়ে বা না দিয়ে উত্তর দিতে পারবে না, তাই না? বাংলাদেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? যদিও এই কি এবং কি এই ব্যবহারগুলো তোমার 1856 সালের আগে বঙ্কিমচন্দ্র এবং বিদ্যাসাগরের রেখে যাওয়া বাংলা সাহিত্যে বা সাহিত্য থেকে সংকলিত। এখন কত আধুনিক যুগ এসেছে, এগুলোর উইকিপিডিয়াতে পাওয়া যায়, এআই জেনারেটরে পাওয়া যায়, কিন্তু এইগুলোর অনেক পুরাতন ইতিহাস আছে। বঙ্কিমচন্দ্রের ইতিহাস বাংলা সাহিত্যের অন্যতম নায়কদের মধ্যে একজন, আবার বিদ্যাসাগরের রেখে যাওয়া ইতিহাস ঘাটলে এগুলো পাওয়া যায়। কেমন?
তাহলে তোমরা এখন থেকে কি এবং কি এর ব্যবহার সঠিকভাবে কাজে লাগাবা।